ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ বাস্তব সংখ্যার ইন্ট্রোডাকশন পর্ব। অর্থাৎ বাস্তব সংখ্যা শিখতে গেলে বাস্তব সংখ্যার মধ্যে থাকা কোন কোন সংখ্যাগুলি সম্পর্কে আমাদের জানা দরকার সেইগুলি আমরা আলোচনা করব। এখানে বইয়ে যথেষ্ট ভালো সংজ্ঞা দেয়া আছে এবং বাস্তব সংখ্যাটা কি সেটাও ঠিকভাবে বোঝানো রয়েছে। কিন্তু কিছু কিছু ধর্ম এখানে দেওয়া নেই। সেগুলি দেখো এই ডান দিকে আমার টাইপ করা রয়েছে, এগুলির মধ্যে দেওয়া রয়েছে। যদিও সবটি আমরা তুলে ধরতে পারিনি, তবুও যতটুকু দরকার আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এইখান থেকে তোমরা পড়তে পারো কিংবা তোমাদের বই থেকেও পড়তে পারো। তো এখানে দেখো বাস্তব সংখ্যার প্রথমেই হচ্ছে স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু। স্বাভাবিক সংখ্যা কি? গণনা কার্যের জন্য যে সকল সংখ্যার উৎপত্তি হয়েছে সেগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা সকল বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই সংজ্ঞাটিতে দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা ইত্যাদি এগুলি হয়তো তোমাদের নতুন লাগতে পারে, ধীরে ধীরে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। দেখো তো স্বাভাবিক সংখ্যা গণনা কার্যের জন্য যে সকল সংখ্যার উৎপত্তি হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলে, এইটাই মনে রাখো। এবং স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এটির দলকে বড় হাতের এন দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ এই এনটি দেখেই আমরা বুঝতে পারবো যে এন মানে হচ্ছে এই 1 থেকে শুরু এই সমস্ত সংখ্যাগুলি নিয়ে এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 1 এবং সবচেয়ে বড় সংখ্যাটি আমরা বলতে পারি না। তুমি যতটা বড় সংখ্যা ভাবতে পারো তার চেয়েও বড় হতে পারে। ঠিক আছে? এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ধর্ম তোমরা দেখে নেবে। এবার হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যাগুলির সাথে যদি শূন্য সংখ্যাটিকে যুক্ত করি, শূন্য সংখ্যাটিকে যুক্ত করি, তাহলে যে দল পাবো সেই দলটি হচ্ছে অখণ্ড সংখ্যার দল, বা শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে একত্রে অখণ্ড সংখ্যা বলে। অখণ্ড সংখ্যার দলকে ইংরেজি বর্ণমালার বড় হাতের ডব্লিউ দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, এখান থেকে এই ডব্লিউ দ্বারা অখণ্ড সংখ্যাকে বোঝানো হয়। এইখানে কি দেখলাম সংজ্ঞাতে? শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে। তাহলে ন্যাচারাল নাম্বারের দলে দেখো শূন্য নেই, অর্থাৎ শূন্য সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নয়। তাহলে শূন্যটি কি? শূন্যটি হচ্ছে অখণ্ড সংখ্যা। এবং পূর্ণ সংখ্যাও হয়, এগুলো আমরা পরে দেখছি। এবার অখণ্ড সংখ্যার ধর্ম যেগুলি দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে ভিডিওটি পজ করে। ঠিক আছে? এর পরবর্তী সংখ্যা পূর্ণ সংখ্যা, যেটা আমরা প্রথম সংজ্ঞাতে বলেছি যে শূন্য অপেক্ষা বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এইগুলি আমরা এবার দেখব। দেখো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্সের সংজ্ঞা হচ্ছে সকল অখণ্ড সংখ্যার সঙ্গে সকল ঋণাত্মক সংখ্যা যুক্ত করলে যে দল পাওয়া যাবে, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা বড় এবং সকল ঋণাত্মক সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা ছোট, এই সকল একত্রিত সংখ্যাগুচ্ছকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। অর্থাৎ কি? শূন্য থেকে শুরু করে 1, 2, 3, 4 এইভাবে অসংখ্য দূর পর্যন্ত যেতে পারে এবং শূন্যর চেয়ে ছোট অর্থাৎ -1, -2, -3 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তাহলে এই সংখ্যার দলটিকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। অর্থাৎ দেখো পূর্ণ সংখ্যার মধ্যে শূন্যর চেয়ে বড় অর্থাৎ 1, 2, 3 সকল এগুলি হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং শূন্যর চেয়ে ছোট অর্থাৎ নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা সকলগুলি নিয়েই যে দল গঠিত হয়েছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার দলকে জেড দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ কোথাও যদি জেড কথা উল্লেখ থাকে তাহলে আমরা সেটা জানবো কি? পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এবং পূর্ণ সংখ্যা মানে আমাদের মস্তিষ্কে যাতে আসে সঙ্গে সঙ্গে যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা এবং শূন্য, এই নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা তৈরি হয়েছে। পূর্ণ সংখ্যার ধর্ম, পূর্ণ সংখ্যার ধর্ম এখানে তোমরা দেখে নেবে, আমি পুরো ডিটেলসে দিচ্ছি না। এই যে তোমাদের বইয়ে দেখো বিভিন্ন 1, 2, 3 এইভাবে লেখা রয়েছে। এই লেখাগুলির মধ্যে যেগুলো দরকার জানা দরকার সেগুলি হচ্ছে বৈশিষ্ট্য বা ধর্ম। এইগুলি আমি এখানে আলোচনা করেছি এবং উদাহরণও দেওয়া আছে।
তোমরা এটা দেখে বুঝতে পারবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা একটি ভিডিওর মাধ্যমে এগুলি ডিটেলসে বলে দেব। ঠিক আছে, এরপর মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, যেটিকে আমরা ভগ্নাংশ বলেও বলতে পারি। যেমন 1-এর 2, 2-এর 3 এগুলি হচ্ছে ভগ্নাংশ, এগুলি আসলে মূলদ সংখ্যা। দেখো সংজ্ঞাটি কি বলছে, তোমাদের বইয়েও দেয়া রয়েছে, দেখে নেবে। একই, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত সকলই হতে পারে এবং শূন্য হতে পারে। অর্থাৎ এই p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। q নট ইকুয়াল টু 0 মানে কোনো সংখ্যার নিচে 0 ভাগ ভাগ হিসাবে থাকবে না। যদি এই রকম সংখ্যা পাই তবে সেই সংখ্যাটিকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে দেখো এটি কি ভগ্নাংশের মতো মনে হচ্ছে না? যেমন আমরা যদি বলি এইখানে ধরো 2/3, এটি কি আসলে? এইটা দেখো একটি পূর্ণ সংখ্যা, এর নিচে কি আছে? এটি একটি পূর্ণ সংখ্যা এবং 3 নট ইকুয়াল টু 0 মানে 0 থেকে বড় আছে, অর্থাৎ এটি একটি কি পূর্ণ সংখ্যা। এটি একটি মূলদ সংখ্যা। যদি আমরা বলি -2/3, এটি একটি পূর্ণ সংখ্যা, এটিও একটি পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। p এবং q যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু q কোনো সময়ই শূন্য হবে না। q কোনো সময়ই শূন্য হবে না। অর্থাৎ আমরা যদি বলি 0/0, এটিও হবে না। কেননা 0/0 যা, 1/0 তাই। অর্থাৎ এগুলি অসংজ্ঞাত, এটা ভাগ করা যায় না। সংজ্ঞা আরেকটিও দেয়া যায়, যে সমস্ত সংখ্যার দশমিক আকার সসীম অথবা আবৃত্ত, সসীম অথবা আবৃত্ত, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তাছাড়াও আরেকটি সংজ্ঞা রয়েছে কি, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায়, সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেমন এখানে আমরা দিলাম, দেখো √64, অর্থাৎ কি √64কে আমরা যদি রুট থেকে বের করি, 8 8 64, অর্থাৎ √64 সমান 8। 8 হচ্ছে একটি মূলদ সংখ্যা। কেন? এই যে 0 একটি মূলদ সংখ্যা। কেন? 0/1, এটি আমরা যদি দেখি তার মানে শূন্যই হবে। শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা মানে শূন্যই হবে, অর্থাৎ এটা p/q আকারে আমরা লিখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে একটি মূলদ সংখ্যা। যদি আমরা 1 বলি, 2 বলি, 3 বলি, তাহলে কি এগুলো মূলদ সংখ্যা নয়? এটা কি 1/1, তার মানে 1, 2/1 তার মানে 2, 3/1 সেটা সমানও 3। তাহলে এইগুলি p/q আকারে লেখা যাচ্ছে, অর্থাৎ এগুলি হচ্ছে মূলদ সংখ্যা। এবার কি বলছে দেখো এখানে, আবৃত্ত দশমিক। আবৃত্ত দশমিক মানে একটু বলে দিই, ধরো 1/3 যদি এটা আমরা ভাগ করি, তাহলে কি পাওয়া যাচ্ছে? 1/3 পৌনঃপুনিক, অর্থাৎ পৌনঃপুনিক মানে বারবার 3 আসতেই থাকবে, অর্থাৎ এটি কি আবৃত্ত, পুনরাবৃত্ত হচ্ছে, ঘুরে ফিরে একই সংখ্যায় আসছে, অর্থাৎ এইগুলি হচ্ছে আবৃত্ত সংখ্যা। এই ভাগটি মিলবে না, কিন্তু একই সংখ্যা বারবার আসছে। কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যেগুলি পুনরাবৃত্ত ঘটে না, একই সংখ্যা বারবার আসে না, আলাদা আলাদা আসতেই থাকে, সেগুলি হচ্ছে অনাবৃত্ত। এগুলি হচ্ছে আবৃত্ত। আর যেগুলো একই সংখ্যা বারবার আসবে না, ধরো সংখ্যা শূন্যর পর 1 2 3 4 0 2 5 6, অর্থাৎ বারবার একই সংখ্যা আসছে না, তার মানে এগুলিকে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা বলতে পারবো না বা পৌনঃপুনিকও দিতে পারবো না, অর্থাৎ এগুলি হচ্ছে অনাবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে অনাবৃত্ত দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, সেগুলি আবার অমূলদ সংখ্যা হয়ে যায়। তাই এই সংজ্ঞাটি একটু ভালো করে মনে রাখবে, হয় দশমিক মিলে যাবে, দশমিকের পর সংখ্যাটি ভাগ মিলে যাবে, অথবা একই সংখ্যা পুনরাবৃত্ত হবে, সেগুলি হবে মূলদ সংখ্যা। আর যদি না মেলে তাহলে সেটি অন্য সংখ্যা। আমরা দেখছি পরবর্তী সংখ্যা হচ্ছে অমূলদ, সেখানে আমরা আবার বলবো। এই উদাহরণগুলি দেখে নাও, এগুলি হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ধর্ম, এইখানে 1 2 এই যে ধর্মগুলি আছে 3, খুব ভালো ধর্ম, এগুলো ভালো করে পড়বেন। এই যে মূলদ সংখ্যার ধর্ম এবং অমূলদ সংখ্যার ধর্ম খুব ভালো করে পড়া দরকার। এবং মূলদ সংখ্যা চেনার উপায়, কিভাবে আমরা চিনব মূলদ সংখ্যা, সেটা এখানে দেওয়া রয়েছে। একটু তোমরা ভিডিও পজ করে দেখে নেবে, ঠিক আছে? এইখানে দেখো একটা নোট দেওয়া আছে, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। তোমাদের বইয়েও দেওয়া আছে, দেখবে সকল পূর্ণ সংখ্যাই মূলদ, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। আবার যে কোনো ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা চেনার উপায় আমরা দেখলাম। এরপরের সংখ্যা কি? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে কি? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0।
তাদের অমূলদ সংখ্যা বলে। অথবা যে সকল সংখ্যাকে দুটি পূর্ণবর্গ সংখ্যার ভাগফল রূপে বা অনুপাত হিসাবে প্রকাশ করতে পারবো না, তাদেরকে অমূলদ সংখ্যা বলি। অমূলদ সংখ্যাকে কিউ ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয় এবং মূলদ সংখ্যাকে কিউ দ্বারা চিহ্নিত করা হয়। অমূলদ সংখ্যা অর্থাৎ কোনগুলি? উদাহরণ দেখো, √3, √5, পাই, কিউবিক √7 ইত্যাদি। এবার অমূলদ সংখ্যার ধর্মগুলি দেখে নেবে কি কি আছে। এইগুলো থেকে ক্লাস 9-এ শর্ট কোশ্চেন আসে, অনেক সময় দেখা যায়। এবার দেখছি বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। আসল যে আমরা চ্যাপ্টারটি করছি তার মেন সংজ্ঞা হচ্ছে এখানে। ঠিক আছে, বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার কাকে বলে? সকল স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সকলকে নিয়ে যে দলটি তৈরি হবে সেটি হচ্ছে বাস্তব সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ সঠিকভাবে বলতে গেলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। বাস্তব সংখ্যাকে ইংরেজি বর্ণমালার আর দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, এবার এই সংখ্যা ছাড়াও আরো কিছু সংখ্যা রয়েছে যেগুলি আমরা শিখব, তবে নামগুলো শুনে রাখো। বীজগাণিতিক সংখ্যা, অবীজগাণিতিক সংখ্যা, ধ্রুবক সংখ্যা, চল সংখ্যা, এগুলি আমরা পরবর্তীতে দেখব। যারা পড়তে ইচ্ছুক তারা ভিডিওটি পজ করে দেখে নেবে। এবার এইখানে দেখো পাই এবং ই, এই কথা দুটি বলেছি, তোমরা হয়তো এই দুটি জিনিস নতুন দেখছো। তো পাই এবং ই, এই দুটি তোমরা পরবর্তীতে পড়বে। এই দুটির একটি নাম রয়েছে, এই দুটির নাম হলো তুরীয় সংখ্যা, তোমাদের বইয়েও দেয়া আছে দেখবে। এবার দেখো এইখানে একটি ছক দেয়া রয়েছে, এই ছকে সব মিডিলে দেয়া আছে দেখো ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1, 2, 3, 4 থেকে সকল ধনাত্মক সংখ্যা, এইগুলির দলকে নিয়ে আমরা পাচ্ছি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এবার এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমরা একটি শূন্য দিই, তাহলে দেখো এই ত্রিভুজের মধ্যে আমরা এই সংখ্যাটাকে আমরা কি বলছি? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এইখানে শূন্য সহ সকল ন্যাচারাল নাম্বারের দলের তুলনায় হোল নাম্বারে একটি সংখ্যা বেশি, সেটি কি? শূন্য। এবার দেখো এই সকল হোল নাম্বারের সঙ্গে বা অখণ্ড সংখ্যার সঙ্গে যদি আমরা সকল ঋণাত্মক সংখ্যাকেও ওই দলের মধ্যে সামিল করি, অর্থাৎ কি হয়ে গেল? সকল স্বাভাবিক সংখ্যা, সকল অখণ্ড সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যা, এই দলটিকে নিয়ে, এই সমস্ত দলগুলি নিয়ে তৈরি হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা পেলাম, তার মানে সকল ধনাত্মক সংখ্যা, শূন্য এবং সকল ঋণাত্মক সংখ্যা, এইটা নিয়ে তৈরি হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে আমরা কি দেখছি? এরপরে হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা, এই দুটি একই ভাগের দুটি অংশ ধরো। মূলদ সংখ্যা যেগুলিকে p/q আকারে লেখা যায় সেগুলি হচ্ছে মূলদ সংখ্যা, এবং যেগুলিকে p/q আকারে লেখা যাচ্ছে না সেগুলি হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যার পেটের মধ্যে দেখো পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা রয়েছে, অর্থাৎ এগুলি সবই হচ্ছে মূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যা দেখো √2, √5, √7, এই যে এইগুলি মূলদ সংখ্যার মধ্যে নেই, অর্থাৎ এই সংখ্যাগুলি অমূলদ সংখ্যা, অর্থাৎ মূলদ সংখ্যার সঙ্গে মিলবে না। কিন্তু দেখো এই মূলদ সংখ্যার মধ্যে যেগুলি রয়েছে সবগুলি মূলদ সংখ্যা হবে, এইগুলি বাদে তাহলে সবগুলি হচ্ছে মূলদ সংখ্যা। এবার বাস্তব সংখ্যা কি? সকল মূলদ সংখ্যা, অর্থাৎ এই ন্যাচারাল নাম্বার, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা, এইগুলি হচ্ছে সকলটাই হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই সকল জিনিসটাই হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ সবচেয়ে বড় কি হলো? বাস্তব সংখ্যার দল। বাস্তব সংখ্যার মধ্যেই রয়েছে অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি বাস্তব সংখ্যা বিশাল বড় একটি সংখ্যার দল। এই নিয়ে আমাদের প্রথম চ্যাপ্টার হলো। ঠিক আছে, আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।